খুলে দেখি ফ্রিজে মানে গরুর মাংসের মতো। ওই লুঙ্গিটা বার করতে করতে আস্তে আস্তে সব মাথা বাইরে হয়েছে, আর এইটার মধ্যে হাত পাও সবই আছে। পরিকল্পিতভাবে এটা হত্যা করছে এটা বোঝা যাচ্ছে। রাজধানীতে ড্রাম ভর্তি উদ্ধার হওয়া সেই লাশের পরিচয় মিলেছে। দেশের বাড়ি রংপুর। সিআইডির আলামত সংগ্রহকালে তার একটি অক্ষত আঙ্গুলের ছাপ থেকেই মূলত এই তথ্য মেলে। আপনাদেরকে যদি একটু প্রপার বিস্তারিত জানাতে চাই যে লাশের যিনি ব্যক্তি তার নাম হচ্ছে আশরাফুল হক, পিতা আব্দুর রশিদ এবং মাথা ইসরা বেগম। তার গ্রামের বাড়ি গোপালপুর, মোয়াপাড়া, শ্যামপুর 4 নম্বর ওয়ার্ড। আজকে দুপুর ঠিক 2:30টা নাগাদ কিন্তু এখানে দুটি ড্রামে করে এই যে লাশের টুকরা, এই টুকরাগুলি কে বা কারা এখানে রেখে যান। তবে দীর্ঘক্ষণ পর সেই ড্রাম দুটি আসলে কেউ যখন নিয়ে যাচ্ছিল না, তখন এখানকার স্থানীয় লোকজন যারা আছেন তারা কিন্তু এই ড্রাম দুটি খোলেন এবং ড্রাম খোলার পরপরই কিন্তু বেরিয়ে আসে এক হৃদয় বিদারক চিত্র, যেখানে টুকরো টুকরো অংশ বেরিয়ে আসে। সন্ধ্যার পরে আমরা সন্দেহ করি নাই, আমরা খাওয়া দাওয়া করতেছি, বলছি আমি সন্দেহ করি না, কিনা ড্রাম ঠিক আছে আসে না। পরে গেছে খেতে মারছি, হয়েছে গাড়ি খেতে মারছি, কি ড্রাম এনে পরে রয়েছে। পরে আমরা 4-5 জন পাগলা মিলছি, মিললে ভিতরে গেছি। আমি স্যার এমনি 1-2 ড্রাম পুরা লইছে, বলতে না কি ঠিক আছে দেন কি। খুলে দেখি উঠপিতে চাউল, কি সুন্দর করে চাউল ফ্রিজে মানে গরুর মাংসের মতো। আমি ওই গ্রামের মধ্যে বলতে বসে আমি বলছি খুলছি, খুললা পলিটিন আসছিল বান্দা, ওই রশি দিয়া ওই পলিটিনের মধ্যে গেলাম একটা টুরকা, ওইটার ভিতরে আসছিল লুঙ্গি। ওই লুঙ্গিটা বার করতে করতে আস্তে আস্তে সব মাথা বাইরে হয়েছে, আর এইটার মধ্যে হাত পাও সবই আছে। সবশেষ যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এবং সিআইডির পক্ষ থেকে যখন এখানে তারা আলামত সংগ্রহের জন্য আসেন, তখন কিন্তু তার অক্ষত একটি আঙুলের ছাপ থেকে তারা তার যে পরিচয় সেটি আসলে বের করতে সক্ষম হন। পরিকল্পিতভাবে এটা হত্যা করছে এটা বোঝা যাচ্ছে, যেহেতু ওনার হাত পা সব খণ্ড বিখণ্ড করতে প্রক্রিয়া, অবশ্যই এটা একটা হত্যা মামলা হবে। আর পরবর্তীতে তদন্ত করলে, ময়না তদন্ত করলে কিভাবে হয়েছে সব কিছু পাওয়া যাবে। আওয়ামী লীগের কর্মসূচি, তো এর মধ্যেই দেশের একটি আতঙ্কিত মুহূর্তে, এই যে দেশের একটি আতঙ্কিত মুহূর্তে এরকম একটি ঘটনা, এই ঘটনা নিশ্চয় সকলের মনে নাড়া দেন।